পলিথিনের উপর নিষেধাজ্ঞার কারণে বাজারে বেড়েছে পাটের চাহিদা। ফলে চলতি বছরে চাহিদার চেয়ে যোগান কম থাকায় ইতিবাচক প্রভাব পড়েছে অর্থকরী এই ফসলের দামে। অন্যান্য সময়ের চেয়ে দাম বাড়ায় খুশি পাট চাষিরা। পাটের রাজধানী খ্যাত ফরিদপুরে এখন পাট চাষিদের এই ব্যস্ততা। এবারের মৌসুম যেন খানিকটা স্বস্তি দিয়েছে তাদের, কেননা সরকারের প্লাস্টিক বন্ধের সিদ্ধান্তের কারণে এবছর বাড়তে শুরু করেছে সোনালী এই আঁশের চাহিদা। গেল কয়েক বছর ধরে মন্দাভাব ছিল পাটের বাজারে, কিন্তু এবারের চিত্রটা ভিন্ন। বাড়ছে দাম, গেল এক সপ্তাহে মন প্রতি বেড়েছে প্রায় 200 টাকা। বছর ব্যবধানে যা বৃদ্ধি পেয়েছে 1000 টাকার বেশি। পাট থেকে উৎপাদিত পণ্য ও সুতার বাজারেও দেখা মিলছে ইতিবাচক প্রভাব। পলিথিন বন্ধ হয়েছে, যার জন্য পাটের দামটা একটু বাড়ছে। ভালো পাটটা 394000 টাকা বিক্রি হইতেছে। যখনই পলিথিনটা বন্ধ হয়েছে তখনই এইটা সুতার উপরে একটা ইফেক্ট করছে, সুতার দামের উপরে, প্রাইসের উপরে, আবার পাশাপাশি পাটের দামটা একটু বৃদ্ধি পেয়েছে। গত বছর এই সময়ই পাটের বাজার দর ছিল যেমন 2900 থেকে 3000 বা 3100 টাকা, আর এখন এই মুহূর্তেই যেমন কানাইপুর বাজারে একটা তথ্য আছে যেটা সেখানে 3800 টাকা থেকে 3900 টাকা প্রতি মণ পাট বিক্রি হচ্ছে। একই চিত্র রাজবাড়ীতেও। মৌসুম শেষ হবার 3 মাস পরও বাজারে প্রতিমণ পাট বিক্রি হচ্ছে আগের বছরের চেয়ে 3 থেকে 700 টাকা বেশি দরে, যেখানে প্রতিমণ 4000 টাকা পর্যন্ত। যদিও সেখানে রয়েছে মধ্যস্বত্বভোগীদের দাপট। বছরে ছিল 32-33 বাজার ভালো পাটটা, তো এখন তো আমরা 200-250-300 টাকা হয়তো লাভ মূল্যে পাট বেচতেছি। ভালো মানের পাটটা 3200-3300 টাকা, এখন সেটা আপনার 3800-3700, 3900 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এখন হাটে। দেশের বাজারে প্লাস্টিক ও পলিথিন পুরোপুরি বন্ধ করতে পারলে পাটের দাম আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।